পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আমেরিকার গডফাদারের কারণে, আমেরিকার সহযোগিতার কারণে, আমেরিকা সহ নেটো বাহিনীর মদদে ইসরায়েল আমার নিরীহ মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে এবং তারা মুসলমানের কলিজার উপর আঘাত দিয়ে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কি দেখেছি আফগানিস্তানে, আমরা দেখেছি আমেরিকা অনেক নির্বিচারে মানুষকে হত্যা করেছে। তো শেষ পর্যন্ত কুকুরের মতো লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে তারা পালিয়েছে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, ইসরায়েলও একদিন ইনশাআল্লাহ বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের ইমানি দায়িত্ব। অনেকে বলে আপনারা এখানে মিছিল করে কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। সেই মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এক মুসলমানের উপর যদি আঘাত করা হয়, আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমি ঘরে বসে থাকতে পারি না। রাখবেন, আজকে ফিলিস্তিনের মুসলমানের উপর আঘাত করা হচ্ছে, আগামীতে আপনি যদি আজকে প্রতিবাদ না করেন তাহলে আপনার উপর আঘাত করা হবে। সুতরাং আমরা ইমানি দায়িত্ব হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমার পায়ের রক্তের বদলা নেওয়ার জন্য। সর্বশেষ একটি কথা বলতে চাই, বর্তমানে এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা যদি মুসলমান হয়ে থাকি অবশ্যই রাষ্ট্রীয়ভাবে এই সরকার এই ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিবাদ করার জন্য আমরা মুসলমান হিসাবে সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা ইসরায়েলি পণ্যকে বয়কট করুন এবং ইসরায়েলের যারা গডফাদার আছে, আমেরিকা আছে বা নেটো বাইরে, তাদের সেই পণ্যকে বয়কটের মাধ্যমে আমরা পরিচয় দিব আমরা প্রকৃত মুসলমান। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে দীর্ঘ সময় লম্বা বক্তৃতা দেওয়ার মতন কোন পরিবেশ পরিস্থিতি নয়। তবে একটা কথাই বলতে চাই, আজ আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছি সারা বিশ্বের মুসলমানদের আমেরিকার লাল কুত্তার বাহিনীরা যেইভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে, ঠিক আজ ফিলিস্তিনের মুসলমান অনেক মা তার সন্তানকে খুলে নিয়ে, অনেক ভাই তার বোনকে খুলে নিয়ে, অনেক বাবা তার সন্তানকে খুলে নিয়ে আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। কারো সামনে ছিল সন্ধ্যার ইফতার, কারো সামনে ছিল সেহরির খাবার। এই সমস্ত খাবারের মুখে লাথি দিয়ে মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন করতেছে। তার একমাত্র কারণ হলো আমেরিকার লাল কুত্তার বাহিনীদের মদদ। এই আমেরিকার লাল কুত্তার বাহিনীদের মদদ থেকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, বর্তমান আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে আমাদের যে প্রতিবাদ, প্রতিটা মুসলমানদের রক্তের দাবি, প্রতিটা মুসলমানদের চোখের ফোঁটার দাবি আমরা জানাতে চাই। সরকার মহোদয়, আমাদের পক্ষ থেকে এই মেসেজটা আপনি দিয়ে দেন, এই আমেরিকার লাল কুত্তার বাহিনী সাবধান হয়ে যাও, মুসলমানদের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না, রক্তের ফোঁটার দাবি কোনোদিন বৃথা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই আমেরিকার লাল কুত্তার বাহিনীরা সাবধান হয়ে যাও। তোমাদের যে পণ্য, তোমাদের যে সমস্ত পণ্য মুসলমান
ইসলামী দাবি হিসাবে সকলের কাছে আকুল আবেদন, এই আমেরিকার বাহিনীদের এই সমস্ত পণ্যগুলা বিক্রির মাধ্যমে লাভ অংশ নিয়ে আজকে মুসলমানদের বুকে তলোয়ার চালাচ্ছে। এদের পণ্য বিক্রয়ের লাভ অংশের মাধ্যমে মুসলমানদের রক্ত মাটিতে জড়ানো হচ্ছে। এই হলো তাদের ক্রমান্বয়ে প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা চালানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের রক্তের বন্যা বয়ে যায়। এইটা কোনো মুসলমানদের কাম্য নয়, আমাদের এটা কোনো উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো মুসলমান নিরাপদে বসবাস করুক। সরকার মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের এই মেসেজ যেন সঠিক স্থান পর্যন্ত পৌঁছে। আমরা মুসলমানদের প্রতিবাদ, আমেরিকার পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, মুসলমানদের জীবনের হেফাজত, মুসলমানদের জীবনের স্থায়ী হেফাজত, সকলে বলে আমিন।